কালকে ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট। কালকে ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না। খেলাটা এইরকম, ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের সাথে 11টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের ওদের হতাশাটা বেশি ছিল। ফারুক ভাই, একটা হতাশার সিরিজ আসলে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ এই সিরিজটার আগে টানা 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। এখানে এসে হোয়াইট ওয়াশ হলো, 2টা ম্যাচে তো 300+ রান করেও জিততে পারলো না। আপনার কাছে কি মনে হয় আসলে হতাশার কিছু আছে কিনা এই সিরিজটাতে? আমার মনে হয় ক্রিকেট খেলাটা এইরকম, ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের সাথে 11টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের ওদের হতাশাটা বেশি ছিল। বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকের ম্যাচটা আর কি আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, ইটস এ গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত, খেলে অভ্যস্ত। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। বাট কালকে ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট। কালকে ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না। বাট ইফ ইউ সি দ্য উইকেট, আমার মনে হয় উইকেটে মানে বোলিং কিছু হচ্ছিল না আসলে। এর মধ্যে একটা যদি ইম্পর্টেন্ট হয়তো ক্যাচ আমরা ছেড়েছি, তারপর আমি বলবো যে ওরা আসলে আমিও চিন্তা করি কালকে ম্যাচ আমরা হারবো আসলে। সো দিস ইজ ওয়ান অফ দোজ গেম অফ ক্রিকেট। সো আই এম শিওর দ্যাট আমাদের স্ট্রঙ্গার পয়েন্ট আমরা পারি নাই। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি বুঝতে হবে যে আমরা 2 ম্যাচগুলোতে ম্যাক্সিমাম আমরা ঢাকাতে খেলেছি, অন্য কোথাও খেলেছি। তো দেখা যাক, T20 সিরিজ আছে, যদিও আমাদের স্ট্রঙ্গার না, বাট ইউ নেভার নো দ্যাট ইফ ইউ প্লে ওয়েল উই মাইট ডু বেটার। বাট আমার মনে হয় ম্যাচ হারাতে হতাশ, বাট আমরা যে একটু আগে উল্লেখ করেছি অলমোস্ট 320 আর 295 আমরা কিন্তু খুব রেগুলার বেসিসে করি না। এটা কিন্তু একটা ভালো উইকেটে যদি আমরা রেগুলার খেলি, আমাদের মনে হয় এই স্ট্রেংথটাও আসবে যে আমরা রেগুলার বেসিসে 350 পোস্ট করতে পারবো, উইচ উইল বি গুড ফর দ্য টিম। অ্যান্ড এইটা কিন্তু এই পজিটিভটা নিজের থেকে নিয়ে যাবে আর কি, এই পজিটিভটুকু। ফারুক ভাই, ম্যাচের পরে আসলে ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা হয়েছিল কিনা আপনার? এবং যেহেতু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে প্রিপারেশনটা কেমন হলো? আর তো আসলে ওয়ানডে ম্যাচ নাই আমাদের খেলা। আমাদের এই প্রিপারেশনটা আর ওয়ানডে নাই, কিন্তু আমাদের বলবো যেটা হারাটা বাদ দিলে ব্যাটসম্যানটা আই এম শিওর ব্যাটিং অর্ডারটা যদি আমাদের 3-4টা ইম্পর্টেন্ট প্লেয়ার নাই, তারা ফিল্ডে কীরকম কম্বিনেশন হবে। এরপর আমাদের বিপিএল আছে। তো আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিস না হলে আমাদের প্ল্যানিংটা বেটার হবে আর কি। কারণ আমরা বিপিএলের সুযোগটা পাবো। বিপিএলের সময় আমাদের যে কোচ আছে সে হয়তো বিপিএলের লাস্ট লেগের ম্যাচগুলো দেখবে, এরকম কথা হয়েছে আমার সাথে। ঢাকা ফেস অ্যান্ড দেন ফাইনাল হয়ে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আর কি। ফারুক ভাই, আপনি নিজে অধিনায়ক ছিলেন, ক্রিকেট খেলেছেন, 3টা ম্যাচে কিন্তু বসে থেকে দেখলেন আসলে বাংলাদেশের সমস্যাটা কোথায় হচ্ছে, ঠিক আপনার কাছে কি মনে হয়? ইটস এ গুড উইকেট অ্যান্ড দে আর সো ইউজ টু প্লেইং ইন দিস সর্ট অফ উইকেট। এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের ওদের হতাশাটা বেশি ছিল। বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকের ম্যাচটা আর কি আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, ইটস এ গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত, খেলে অভ্যস্ত। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। বাট কালকে ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট। কালকে ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না। বাট ইফ ইউ সি দ্য উইকেট, আমার মনে হয় উইকেটে বোলিং কিছু হচ্ছিল না আসলে। এর মধ্যে একটা যদি ইম্পর্টেন্ট হয়তো ক্যাচ আমরা ছেড়েছি, তারপর আমি বলবো যে ওরা আসলে আমিও চিন্তা করি কালকে ম্যাচ আমরা হারবো আসলে। সো দিস ইজ ওয়ান অফ দোজ গেম অফ ক্রিকেট। সো আই এম শিওর দ্যাট আমাদের স্ট্রঙ্গার পয়েন্ট আমরা পারি নাই। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি বুঝতে হবে যে আমরা 2 ম্যাচগুলোতে ম্যাক্সিমাম আমরা ঢাকাতে খেলেছি, অন্য কোথাও খেলেছি। তো দেখা যাক, T20 সিরিজ আছে, যদিও আমাদের স্ট্রঙ্গার না, বাট ইউ নেভার নো দ্যাট ইফ ইউ প্লে ওয়েল উই মাইট ডু বেটার। বাট আমার মনে হয় ম্যাচ হারাতে হতাশ, বাট আমরা যে একটু আগে উল্লেখ করেছি অলমোস্ট 320 আর 295 আমরা কিন্তু খুব রেগুলার বেসিসে করি না। এটা কিন্তু একটা ভালো উইকেটে যদি আমরা রেগুলার খেলি, আমাদের মনে হয় এই স্ট্রেংথটাও আসবে যে আমরা রেগুলার বেসিসে 350 পোস্ট করতে পারবো, উইচ উইল বি গুড ফর দ্য টিম। অ্যান্ড এইটা কিন্তু এই পজিটিভটা নিজের থেকে নিয়ে যাবে আর কি, এই পজিটিভটুকু। ফারুক ভাই, ম্যাচের পরে আসলে ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা হয়েছিল কিনা আপনার? এবং যেহেতু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে প্রিপারেশনটা কেমন হলো? আর তো আসলে ওয়ানডে ম্যাচ নাই আমাদের খেলা। আমাদের এই প্রিপারেশনটা আর ওয়ানডে নাই, কিন্তু আমাদের বলবো যেটা হারাটা বাদ দিলে ব্যাটসম্যানটা আই এম শিওর ব্যাটিং অর্ডারটা যদি আমাদের 3-4টা ইম্পর্টেন্ট প্লেয়ার নাই, তারা ফিল্ডে কীরকম কম্বিনেশন হবে। এরপর আমাদের বিপিএল আছে। তো আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিস না হলে আমাদের প্ল্যানিংটা বেটার হবে আর কি। কারণ আমরা বিপিএলের সুযোগটা পাবো। বিপিএলের সময় আমাদের যে কোচ আছে সে হয়তো বিপিএলের লাস্ট লেগের ম্যাচগুলো দেখবে, এরকম কথা হয়েছে আমার সাথে। ঢাকা ফেস অ্যান্ড দেন ফাইনাল হয়ে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আর কি। ফারুক ভাই, আপনি নিজে অধিনায়ক ছিলেন, ক্রিকেট খেলেছেন, 3টা ম্যাচে কিন্তু বসে থেকে দেখলেন আসলে বাংলাদেশের সমস্যাটা কোথায় হচ্ছে, ঠিক আপনার কাছে কি মনে হয়? ইটস এ গুড উইকেট
and they are so used to playing in this sort of wicket. এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।